দুপুরে শুধুই উচ্ছে তরকারি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ছেলের বায়নাতে আবার ঘরোয়াভাবে যে মশলা ছিল তা দিয়ে রোস্ট রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি, তবে গরমে একটু কষ্ট পাচ্ছি। এটা অবশ্য সবাই পাচ্ছে, গরম তো সবখানেই পড়তেছে। যাই হোক, প্রথমে আমি এই যে রোস্টটা কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে 10 মিনিট আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কিছুটা সরিষার তেল দিয়ে সবগুলো রোস্টের লেগ পিসগুলো আমি একে একে ভাজি করে নিলাম। অল্প করে রান্না করছি, মাত্র 4 পিস আমি খুব কম করে ভাজি করছি। একটু নরম রেখে বেশি ভাজি করলে কিন্তু রোস্ট শক্ত হয়ে যায়, এজন্য। তারপর আরেকটা কড়াই দিয়ে সেখানে পেঁয়াজ বেরেস্তা ভাজি করে নিয়ে এখানে আদা রসুন আর পেস্তা বাদাম না সরি কাঠবাদাম আর একটু রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে আমাদের বাড়ির টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি আসলে খুব ব্যস্ত আছি, ভয়েসও দেওয়ার সময় পাচ্ছি না, এতটাই বিজি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে ভয়েস দিতে যে। যাই হোক, এবার আমি ভেজে রাখা সেই লেগ পিসগুলো একে একে সব মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে আর কি বাড়িতে টক দই ছিল না, এজন্য আমি দুধ দিয়ে দিয়েছিলাম। এখানে 1 পোয়া লিকুইড দুধ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আবার একটু গরম পানিও দিয়েছিলাম, যেহেতু সুন্দর করে লেগ পিসগুলো সেদ্ধ হবে। এদিকে কারেন্টও ছিল না, একেবারে মোবাইলের আলো দিয়ে অন্ধকারে আর কি ভিডিও করে নিলাম। এবং হয়ে যাওয়ার শেষ মুহূর্তে 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, স্বাদও ভালো আসে। যাই হোক, এবার আমি কিন্তু সেই উচ্ছে তরকারিটা রান্না করব। উচ্ছে তরকারি রান্না করার জন্য যেন দিতে না লাগে, সেজন্য উচ্ছেগুলো আর আলুর সাথে সুন্দর করে একটু লবণ দিয়ে কষলে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ধুয়ে এনে আর কি কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল আবার ভাঙানো হয়েছে, সে তেল দিয়ে আর কি রান্না শুরু করলাম। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর অন্যান্য সমস্ত মশলা দিয়েছিলাম। এই যে সুন্দর করে ইয়েগুলো ধুয়ে এনে রাখছি। আর ভাতও হয়ে গেছে, শুধুমাত্র উচ্ছে তরকারিটা রান্না করলে আমরা খাওয়া দাওয়া শুরু করতে পারি। তারপর মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে নিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। যাই হোক, মশলাটা কষানো কিন্তু হয়েই গেছে। এবার কেটে রাখা এই যে পাঙ্গাস মাছ, খুব বড় একটা মাছ, আমার মা কয়েকটা পিস পাঠিয়েছিল, সেই মাছটা দিয়ে আর কি উচ্ছে দিয়ে রান্না করব। এই জন্য মাছটাও আমি একে একে ভালো করে কষিয়ে নিলাম। আর মাছের পিসগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি, যেন মাছের ভিতর লবণ মশলা সব কিছু ঢুকে। বেশ বড় মাছের ভিতর তেল মশলা ভালো করে ঢুকতে চায় না। তারপর মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখে আমি ওই মশলার পানি, ওই মশলা কষানোর আর কি কষানো মশলাতে 2 মগ পানি দিয়ে দিলাম। তারপর পানিটা উতলে যাওয়ার পর আর কি দিলাম এই যে উচ্ছেটা এভাবে উতল দিয়ে পানি দিয়ে রান্না করলে, এভাবে রান্না করলে কিন্তু তেতো লাগে না। আর আমি দেখেন উচ্ছে রান্না করার সময় একবারে কিন্তু ঢেকে দেয়নি, ঢেকে দিলে উচ্ছে বেশি তেতো হয়ে যায়, এই জন্য একটু ঢেকে দেয়নি। তারপর আমি একটু চেখে দেখছিলাম যে লবণ বা অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা। সব কিছুই ঠিক আছে। আমি অনেক গরম, কারেন্ট ছিল না, এর জন্য ওই রোস্টের খাওয়ার ভিডিওটা করতে পারিনি। আমি এখন একটু উচ্ছে তরকারিতে ভাত খাবো। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।